গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা আগের দিন মিরর ইমেজটা দেখেছি, আজকে ওয়াটার ইমেজটা দেখব। ওয়াটার ইমেজের কনসেপ্টটা কি হয় সেটা আমরা শিখব। তো দেখো, ওয়াটার ইমেজ না, মিরর ইমেজের কনসেপ্টটা কি ছিল? কোনো একটা বস্তু মিররের সামনে বা আয়নার সামনে রাখলে সেটা পাশাপাশি উল্টে যাচ্ছিল, এখানে উপরে নিচে উল্টে যাবে। অর্থাৎ ওয়াটার বা জলে বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা আপ ডাউন বা উপর নিচে পাল্টে যাবে। কেমন? একটু দেখো, এটা এটা হচ্ছে আপ ডাউন কনসেপ্ট। আপ ডাউন, এটা হচ্ছে আপ ডাউন কনসেপ্ট। কেমন? মনে করো ডাব্লু যদি থাকে, এটা উল্টে গেলে কেমন হবে? মনে করো উপরে এইভাবে উল্টে গেল, তাহলে এম এর মতো দেখতে হয়ে যাবে। ঠিক এম যদি থাকে, এটাকে দেখতে ডাব্লুর মতো হয়ে যাবে উপরে নিচে উল্টে গেলে। এ যদি থাকে, এটা উল্টে গেলে কি হবে? ভি এর মতো হয়ে যাবে, মাঝখানে একটা দাগ। বুঝেছো না বোঝনি? এটাই হচ্ছে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের মধ্যে পার্থক্য। এবার যদি সময়ের ব্যাপারটা থাকে, সময়ের ওয়াটার ইমেজ কীভাবে তৈরি হচ্ছে দেখো। মনে করো এটা একটা ঘড়ি, এখানে 8টা 15 বেজে আছে। কত? 8টা 15। এটা হচ্ছে রিয়েল ইমেজ। এটা যদি এই কাঁটাটা যদি উল্টে যায়, ভালো করে বোঝো, এটা যদি এইভাবে উপরে উল্টে যায়, তাহলে এই কাঁটাটা 10-এর দিকে চলে যাবে, আর এটা উল্টে গেলেও এখানেই পড়ে থাকবে, অর্থাৎ 10টা 15 বাজবে। তাহলে এর আপ ডাউন কনসেপ্ট, আপ ডাউন কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে উল্টে যাওয়ার পর কত হচ্ছে? 10টা 15 হচ্ছে। এইটা হচ্ছে ওয়াটার ইমেজ তৈরি হলো। এর বুঝেছো না বোঝনি বলো? 8টা 15টা উল্টে গেলে উপরে নিচে 10টা 15 হচ্ছে, এটা হচ্ছে ওয়াটার ইমেজ। এবার কথা হলো, এর একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কি? ভালো করে নোট করো। শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স হচ্ছে ওয়াটার ইমেজের, সরি, মিরর ইমেজ বের করার সময় আমরা কি করেছিলাম না, যে সময়ে মিরর ইমেজ বের করতে হবে তাকে 11টা 60 মিনিট থেকে বাদ দিয়েছিলাম, 11 ঘন্টা 60 মিনিট থেকে। এখানে কি করতে হবে? এখানে 18 ঘন্টা 30 মিনিট থেকে বাদ দেবো। যার ওয়াটার ইমেজ বের করতে হবে সেই সময়টাকে 18 ঘন্টা 30 মিনিট থেকে বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে কি করব? এখানে সময়ের ওয়াটার ইমেজ বের করতে গেলে সময়ের ওয়াটার ইমেজ বের করতে গেলে 18 ঘন্টা 30 মিনিট বা 18টা 30 থেকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এবার তোমরা এইখানে অ্যাপ্লাই করে দেখো, 8টা 15 এর ওয়াটার ইমেজ কত বেরিয়েছে? 10টা 15। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখো। 8টা 15, 18টা 30, 18টা 30, তার থেকে 8টা 15 বাদ, মাইনাস 5, 2, 3, একবার যে 8 এটা মিলে গেল 16। দেখো 10টা 15 বেরিয়েছে না বেরাই? তাহলে আমি ডায়াগ্রাম করে বা এত সময় নষ্ট না করে ডিরেক্ট 18টা 30 থেকে 8টা 15 বিয়োগ করলে এর মিরর ইমেজ চোখ বন্ধ করে পেয়ে যাবো। মিরর ইমেজ না, ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজ চোখ বন্ধ করে পেয়ে যাবো। তাহলে মিরর ইমেজে আমরা শিখেছিলাম শর্টকাট ট্রিক্স কি না, 11 ঘন্টা 60 মিনিট থেকে বিয়োগ করতে হবে যার মিরর ইমেজ বের করতে হবে। আর এখানে কি শিখলাম? কোন সময়ের ওয়াটার ইমেজ বের করতে গেলে 18টা 30 থেকে বিয়োগ করতে হবে। কয়েকটা এক্সাম্পল দেখা যাক। মনে করো 8টা 20, এর মিরর ইমেজ কি হবে? এর ওয়াটার ইমেজ
8টা 20 ওয়াটার ইমেজ কি হবে? একই ফর্মুলা, 18টা 30, 8টা 20 মাইনাস 10টা 10, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 8টা 20 ওয়াটার ইমেজ 8টা 20 ওয়াটার ইমেজ, 18টা 30 থেকে 8টা 20 বাদ, 10টা 10। আর একটা নিজেরা করো, মনে করো 7টা 15 ওয়াটার ইমেজ বের করো। 7টা 15 এর ওয়াটার ইমেজ, সাতটা 15 এর ওয়াটার ইমেজ কি হবে দেখো, করো নিজেরা। কিছুই না, জাস্ট 18টা 30 থেকে বিয়োগ করে দেবো, 7টা 15 মাইনাস 11টা 15। দেখো এটা হলো অ্যান্সার। বলো ওয়াটার ইমেজ নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বলো, বা বুঝতে না পারলে কমেন্টে জানাও, কোথাও কোনো ডাউট থাকলে বা কোনো প্রবলেম সলভ করতে গেলে, বুঝেছো? এবার তোমরা একটা বই, যে কোনো বই, রিজনিংয়ের ভালো স্ট্যান্ডার্ড বই থেকে ওয়াটার ইমেজ প্র্যাকটিস করো। কোথাও কোনো প্রবলেম আটকে গেলে বা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বাই।